আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহি অবারকাতু। আপনারা দেখছেন মফিদি মিডিয়া, সাথে আছি আমি মনসুরুল হক মফিদি। আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে সুন্দর একটি তদবির, সুন্দর একটি আমল শিখে নিব। সেটি হচ্ছে, আপনারা যারা রাতের বেলায় খারাপ স্বপ্ন দেখেন, স্বপ্নে ভয় পান, কিংবা স্বপ্নে বোবা শয়তানে ধরে, স্বপ্নে আপনাদেরকে কিছু খাওয়ানো হয় খারাপ জিনের মাধ্যমে, স্বপ্নে খাওয়ানো, এবং স্বপ্নে ঘুমের মধ্যে শরীর জাকি দিয়ে ওঠে, শরীর জাকি দিয়ে ওইটা ঘুম ভেঙে যায়, ঠিকমতো ঘুম হয় না। তো এই ধরনের যত সমস্যা রয়েছে, সকল সমস্যা থেকে আল্লাহর রহমতে ইনশাল্লাহ আপনি এই ছোট দোয়াটির যদি আমল করেন, সুস্থতার সাথে সুন্দরভাবে জীবনযাপন করতে পারবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। আমি সুন্দর করে আপনাদেরকে এখন বুঝিয়ে বলে দিচ্ছি। যদি ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হয়, অথবা যে কোনো বিষয় শিখতে, জানতে, বুঝতে, যে কোনো বিষয়ের তদবির করাতে, যে কোনো বিষয়ের রুকায়া করাতে, যে কোনো বিষয়ের কাজ করাতে, বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে, অথবা আপনার যে কোনো আপনজন হিসাবে, আপনি সরাসরি আমি মনসুরুল হক মফিদির সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারেন। যে কোনো বিষয়ের তদবির, যে কোনো বিষয়ের কাজ, এখন প্রযুক্তির যুগ, তদবির কাছে থেকেও করা যায়, দূরের থেকেও করা যায়, খুব সহজে আল্লাহর রহমত ইনশাল্লাহ আপনি করে নিতে পারেন। আমার মোবাইল নাম্বারটি হচ্ছে 01723575113। এর সাথে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই যুক্ত করা আছে। এই নাম্বার যেহেতু ইমো হোয়াটসঅ্যাপে অনেক বেশি যুক্ত হয়, সেই জন্য ইমো হোয়াটসঅ্যাপের জন্য আরেকটা নতুন নাম্বার নিছি। সেই নাম্বারটি হচ্ছে 017059841। এই নাম্বারের সাথেও ইমো হোয়াটসঅ্যাপ দুইটা যুক্ত করা আছে। এই নাম্বারও আমাকে পেয়ে যাবেন আল্লাহর রহমতে ইনশাআল্লাহ। তো আসুন, অনেক দিনই ভাই বোনেরা বলেন যে হুজুর, আমার একটু ঘুম আসতে নইলে জাকি দ্বারা ঘুম ভেঙে যায়, স্বপ্নে আমি খারাপ কিছু দেখি, স্বপ্নে আমাকে বিভিন্নভাবে খাওয়ায়, এবং স্বপ্নে আমাকে বোবা শয়তানে ধরে। তো এই ধরনের হাজারো সমস্যা আছে। আমি যেহেতু মনসুরুল হক মফিদি এই লাইনে দীর্ঘদিন যাবৎ তদবিরের কাজ করি, অনেক দিনই ভাই বোনেরা আমার কাছে আসেন, তাদের মনের কথাগুলো বলেন, তারা তদবির করায় নেন, কাজ করায় নেন। তো আজকে আমি ছোট দোয়ার মাধ্যমে একটি আমল শিখিয়ে দেবো, একদম ছোট দোয়া, সহজ দোয়া। কারণ কঠিন দোয়া থাকলে হয়তো অনেকে আমল করতে পারেন না। সেই জন্য এই ধরনের সমস্যা হইলে প্রথমে চেষ্টা করবেন আপনি রাতের বেলায় কিংবা দিনের বেলায় যখনই আপনি শোন, অজু করে শোয়ার জন্য, ঠিক আছে? অজু করে শুয়ে আপনি স্বাভাবিকভাবে যে শোয়ার আগে যে দরুদ শরীফ বা ইস্তেগফার বা আয়াতুল কুরসি, ফালাক নাস, এগুলো আপনি যেগুলো পাঠ করেন, আমল করেন, সেগুলো আপনি করতে পারবেন, কোনো সমস্যা নেই। করার পরে প্রথমে ডান কাতে শুয়ে 3 বার দরুদ শরীফ পাঠ করবেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাও একটা দরুদ, অথবা নামাজের মধ্যে যে পাঠ করেন এটাও দরুদ পাঠ করতে পারেন। পাঠ করার পরে এই দোয়াটিকে আপনারা 21 বার করে পাঠ করবেন, 21 বার করে পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু, ইয়া মুতাকাব্বিরু। ইয়া মুতাকাব্বিরু এই শব্দটি কেনা বলতে পারবে? সবাই বলতে পারবে। ইয়া মুতাকাব্বিরু এই শব্দটি 21 বার পাঠ করে, পরে শেষে আবার 3 বার দরুদ শরীফ পাঠ করে আপনি প্রথমে একটু ডান কাতে শুবেন, পরে যে কোনো কাত হইতে পারবেন, পার্শ্ব পরিবর্তন করতে পারবেন, কোনো সমস্যা নেই। তাইলে যদি আমলটি করে শোন, স্বপ্নে আপনাকে কোনো জিনবুত কোনো কিছু খাওয়াইতেও পারবে না, স্বপ্নে আপনি ভয়ও পাবেন না, খারাপ স্বপ্নও দেখবেন না, আপনি স্বপ্নে বোবা শয়তানও ধরবে না, ঘুমের মধ্যে শরীর জাকি দেওয়া ওঠে, ঘুম ভেঙে যায়। তো এই ধরনের যে আরও অনেক সমস্যা আছে, সবগুলো আমি বললাম না, যত সমস্যা আছে সব সমস্যা থেকে আল্লাহর রহমতে আল্লাহ পাক গায়বীর সাহায্যের মাধ্যমে আপনাকে হেফাজত করবে ইনশাল্লাহ, ঠিক আছে? তো যারা ভিডিওটি দেখে আমল করবেন তারা অবশ্যই কমেন্টস বক্সে আমিন লিখে যাবেন, এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন। আপনার যে কোনো মতামত, যে কোনো কথা কমেন্টস বক্সেও জানাতে পারেন। এবং ইউটিউব চ্যানেল মফিদি মিডিয়া এবং ফেসবুক পেজ মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার ফোন নাম্বার, মোবাইল নাম্বার দেওয়া আছে। আপনি ভাই হিসাবে এবং বন্ধু হিসাবে যে কোনো প্রয়োজনের জন্য আমার সাথে যোগাযোগ করে যে কোনো তদবির, যে কোনো রুকায়া, যে কোনো কাজ খুব সহজে আল্লাহর রহমতে করে নিতে পারেন ইনশাআল্লাহ। তো আজকের মতো এই পর্যন্তই। যারা এই ধরনের সমস্যার মধ্যে আছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারিমের উসিলায়, এই দোয়ার উসিলায়, গায়বী সাহায্যের মাধ্যমে আপনাদেরকে সমাধান দান করুক। এবং আমার জন্য দোয়া করবেন
যাতে মানুষের উপকার হয়, কল্যাণ হয়, ফায়দা হয়, এরকম ভালো কিছু আমি যাতে আপনাদেরকে প্রতিনিয়ত শিখাতে পারি, জানাতে পারি, বোঝাতে পারি, এবং আপনাদেরকেও যাতে আল্লাহ তাআলা আমল করার মতো তৌফিক, যোগ্যতা, ইলম, হিকমত দান করে, সেই তৌফিক আল্লাহর কাছে কামনা করে আজকের মতো এখানে বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।